নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেলের পিডব্লিউআই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা শিউরে স্টেশনে। দুবরাজপুরের বালিজুরি গ্রামে মোটর বাইকের ধাক্কায় মৃত এক। সংখ্যালঘু মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ বন্ধ করার দাবিতে পথসভা। বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির দুবরাজপুরের কৃষ্ণনগর গ্রামে। তিন দিন ধরে নির্বাচন, দিন 7 পর ফলাফল ঘোষণা। রেলের পিডব্লিউআই নির্বাচন ঘিরে এমনই উৎসাহ উদ্দীপনা ধরা পড়ল শিউরের স্টেশনের রেলকর্মীদের মধ্যে। গত 23 ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে শুরু হয় নির্বাচনে লাইন দিয়ে রেলকর্মীদের ভোট দিতে দেখা যায়। আজ শুক্রবার 6 ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচন এবং 10 ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে আসানসোল ডিভিশনের অফিসে। যারা ভোট দিচ্ছেন সেই সকল ভোট বাক্সবন্দি করে পৌঁছে দেওয়া হবে এবং আসানসোলে গণনা করার পর তার ফলাফল প্রকাশ করা হবে। এই নির্বাচনে মোট 5টি সংগঠন অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সহ রেলের একটি নিজস্ব সংগঠন। নির্বাচন ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রেখেছে রেল। এদিন রেলকর্মী মিঠুন দাস জানান, দাঁড়িয়েছে রেলের ভোট হচ্ছে, রেলের একটা সংগঠন, মানে রেলের ইউনিয়নের একটা ভোট হচ্ছে। 5 জন সংগঠন আছে, 5টা সংগঠন আছে। তাতে এআরএমইউ আছে, এআরএমসি আছে, পিআরকেএস আছে, ইআরইউ আছে, ইআরটিএমসি আছে। আজকে দ্বিতীয় দিনের ভোট হচ্ছে। গতকাল একদিন ভোট হয়েছে, আজ হচ্ছে এবং আগামীকাল একদিন ভোট হবে। কতগুলো প্রার্থী দেওয়া হয়েছে এখানে টোটাল? প্রার্থী তো নেই, এখানে সংগঠন আছে। সংগঠন কতগুলো? 5টা সংগঠন আছে। তৃণমূল কি দিয়েছে? হ্যাঁ, তৃণমূল সংগঠন আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, আর একটা রেলের সংগঠন আছে, ইআরইউ আছে একটা সংগঠন। আপনারা ভোট দিলেন? ভোট দিলাম। সকাল থেকে নিরাপত্তা কেমন আছে? নিরাপত্তা খুব ভালো। কদিন শুরু হয়েছে? গতকাল শুরু হয়েছে, 3 তারিখ শুরু হয়েছে। আজকে 4 তারিখ শুরু হয়েছে ভোট। আজকে দ্বিতীয় দিনের ভোট 5 তারিখ, আগামীকাল একদিন হবে 6 তারিখ। তারপরে ফলাফল 10 তারিখের পর ফলাফল হবে। 18 তারিখ ফলাফল ঘোষণা হবে। আসানসোল ডিভিশনে কাউন্সিলে ভোট গণনা হবে। এই ভোট বাক্সগুলো নিয়ে চলে যাবে, সেখানে চলে যাবে। নিরাপত্তা বাহিনী ভালো আছে। কি নাম আপনার? আমার নাম মিঠুন রায়। আজকে আপনি কোন গ্রুপে চাকরি করেন? আমি গ্রুপ ডি স্টাফ। আচ্ছা, প্রথম দিন কাদের হয়েছে? 2 দিন হয়েছে পিডব্লিউএসটা, মানে অল স্টাফ, এবং তৃতীয় দিন হবে রানিং স্টাফ। আর কালকে রানিং স্টাফ হবে। আচ্ছা, আপনার নামটা আরেকবার? মিঠুন রায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রামে মোটর বাইকের ধাক্কায় মৃত এক।
মৃতের নাম পতিত পাবন বাগদি। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পতিত পাবন বাগদিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে সকালে গ্রামের কাছে একটি পুকুরে গিয়েছিলেন। পুকুর থেকে পিচ রাস্তায় উঠতেই পতিত পাবন বাগদিকে ধাক্কা মারে মোটরসাইকেল আরোহী সেই সময় লোকপুর থেকে মাছ নিয়ে দুবরাজপুর বাজারের উদ্দেশ্যে আসছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এদিন মৃতের স্ত্রী কল্পনা বাগদি জানান, কি করে ও পায়খানা করতে এসেছিল, মুখ দিয়ে ভয় দিয়েছিল মানে এই যে পোখর আর এই যে রড বেটানো নিয়ে ওই রোডে ও পায়খানা করে মুখ দিয়ে দিয়েছিল। আর ওই ছেলেটা চলে আসছিল গাড়ির মাছের টিভি। কি গাড়ি ছিল? মাছের টিভি মোটরসাইকেল। আচ্ছা, তারপরে আমরা ওই দৌড়াদৌড়ি করে এলাম, নিয়ে ওই তোলাতুলি করে ওই ঘরকে নিয়ে গেলাম, ঘর থেকে পারে নিয়ে আলাম। ছেলে ছিল না বাইরে ঘরে। আপনাদের বাড়ি কোথায়? ভালিজুরি। রাস্তার উপরেই ঘটেছে ঘটনাটা? রাস্তার উপরে হয়েছে। আর যে মাছ নিয়ে যাচ্ছিল বাইকে করে তাকে কি ধরতে পেরেছেন? আচ্ছা, ওর কোথা বাড়ি? হ্যাঁ, কখন ঘটেছে ঘটনাটা? আপনার নামটা? হ্যাঁ, কল্পনা বাগদি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘু মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ বন্ধ করার দাবিতে দুবরাজপুর শহরে মিছিল করল সিপিআইএম। এই মিছিল দুবরাজপুরের সিপিআইএম কার্যালয় থেকে শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে। পাশাপাশি দুবরাজপুরের থানা মোড়ের কাছে কিছুক্ষণ পথসভাও করেন। সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সমস্ত গণতান্ত্রিক মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয় এই প্রতিবাদ মিছিলে। এই প্রতিবাদ মিছিলে ছিলেন সিপিআইএম নেতা সাধন ঘোষ, পল্টু বাগদি, আলাউদ্দিন খান সহ আরও অনেকে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। নমস্কার, আমি অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল থেকে বলছি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত এই অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল
মানুষের পরিষেবা দিয়ে আসছে 1966 সাল থেকে। আমাদের একটাই লক্ষ্য, এলাকার দুস্থ গরিব মানুষ যেন উপকৃত হয়, তাদের যেন আর বাইরে যেতে না হয়। তার জন্য বর্তমানে রামকৃষ্ণ আশ্রম এই শ্যামঙ্গল হাসপাতালের প্রচুর অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছেন মানুষের চোখ পরীক্ষা করার জন্যে। আপনারা আসুন নিয়মিত, এখানে আমাদের প্রত্যেক দিন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত আমাদের ডাক্তারবাবু বসেন, প্রত্যেকেই স্বনামধন্য ডাক্তার, এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের মাইক্রো এবং ফিকো সার্জারি চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়া আরও অন্যান্য চোখের সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে এখানে। আপনারা আসুন, আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। অত্যন্ত স্বল্প মূল্যে আমরা পরিষেবা দিয়ে আসছি। আপনাদেরকে আর দুর্গাপুর, আসানসোল বা কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে আসুন, আমাদের নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আসুন, আমাদের পরিষেবা আপনারা উপভোগ করুন। ঠাকুরের নামাঙ্কিত এই প্রতিষ্ঠান, আমি অনুরোধ করব আপনাদের কাছে, এটি ঠাকুরের আশীর্বাদ ধন্য। এখানে আপনারা আসছেন, আমরা আপনাদের শিব ভগবান রূপে শিবগণে জীব সেবা, এটি হচ্ছে আমাদের আদর্শ। আমরা সেভাবেই আমাদের ডাক্তারবাবু আপনাদের সেবা করেন, আমরা সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের সহযোগিতা এবং সাহায্য এটি আমাদের খুব প্রয়োজন। আপনারা আসুন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, এই আবেদন আপনাদের কাছে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার দুবরাজপুর থানার কৃষ্ণনগর রাধা বিনোদ সেবাকুঞ্জে গতকাল বৃহস্পতিবার 5ই ডিসেম্বর সকাল থেকে গ্রামীণ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 2 শিবির মিলে প্রায় 2 শতাধিক মহিলা ও পুরুষ মিলে স্বাস্থ্য পরীক্ষা করান। অন্যদিকে বিকেল 5টা নাগাদ যৌথভাবে ফিতে কেটে রাধা বিনোদ রামকৃষ্ণ বিদ্যানিকেতনের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে ও বিশিষ্টজনেরা। হাতের নাগালে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করাতে পেরে গ্রামের মানুষেরা স্বভাবতই বেজায় খুশি। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, উপপৌরপিতা মির্জা শওকত আলী, সমাজসেবী অরুণ চক্রবর্তী, আন্তর্জাতিক লীলাকীর্তন গায়ক শুভেন্দু ব্যানার্জি, সমাজসেবী মুন্সি মোজাম্মেল হক, পরিমল শো, যশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনসা ধীবর সহ বিশিষ্টজনেরা, গ্রামের মহিলা ও পুরুষেরা। উল্লেখ থাকে যে আজকের দিনে বেশ কিছু গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন আন্তর্জাতিক লীলাকীর্তন গায়ক শুভেন্দু ব্যানার্জি জানান, না শুধু আমার উদ্যোগে বললে খুব ভুল বলা হবে, কারণ স্কুলটার সঙ্গে এলাকার 10 জন খুব গুণী মানুষকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, সেই 10 জনকার নাম হচ্ছে কানন গোপাল চক্রবর্তী, নীলরতন চট্টোপাধ্যায়, সৌমেন রায়চৌধুরী, রমেশচন্দ্র দাস, সমর দাস, সুভাষ ভাড়ারি, সদানন্দ ঘোষ, প্রলয় ভাড়ারি, নীলকান্ত পাল। তারা স্কুলের ম্যানেজিং কমিটি এবং সেখানে শিক্ষক নিয়োগ হয়েছে। প্রত্যেক বছরের মতন এই বছরও রাধা বিনোদ সেবাকুঞ্জের উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে। প্রতি বছর আমরা কীর্তন মহোৎসবটা করি 3 দিন ব্যাপী, সমস্ত মানুষের সেবার ব্যবস্থা এবং সারা দিন রাত্রিব্যাপী কীর্তন। তবে এই বছর আমাদের 4টে জিনিসের উপর খুব জোর ছিল। একটা ছিল শিক্ষা, এবং একটা ছিল শাস্ত্র, একটা ছিল বস্ত্র, একটা ছিল অন্ন। তো শিক্ষার প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠা করলাম। অন্নদান আমাদের 4 দিন দিন রাত একই রকম চলবে। বস্ত্রদানের জন্য বিভিন্ন জন এগিয়ে এসছে, তার মধ্যে দুবরাজপুরের থেকে এসেছে উজ্জ্বল ড্রেস, তারাও কিছু বস্ত্র দিয়েছে। আমরা এই 2-3 দিনের মধ্যেই যাদের ঠিক উপযুক্ত মনে করব তাদেরকে আমরা লিস্ট করে সেগুলো দান করব। আর স্বাস্থ্যের জন্য রয়্যাল হসপিটাল থেকে চিকিৎসা হয়েছে, চোখের ডাক্তারবাবুরা সেই চোখের পরীক্ষা করেছেন। আরও বিভিন্ন এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য গ্রামের একটি হরিনামের দল আছে, জয়গুরু শ্রীগুরু হরিনাম সংকীর্তন, তারাও আছে। তারাও একটু কাছে এসো এখানে একটু। তারা অক্লান্ত পরিশ্রম করেও এই আশ্রমের বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করব এই স্কুলকে আরও উন্নতভাবে নিয়ে যাওয়া এবং আশ্রমেরও বিভিন্ন কাজ করা। আপনাদের সবার সহযোগিতা, সবার ভালোবাসা, বিভিন্ন দিকে এই বার্তা আপনারা ছড়িয়ে দিন। আপনারাও পাশে থাকুন এবং সকলের আশীর্বাদ ভালোবাসা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো, এই সংকল্প আজ থেকে আমরা আবার নতুন করে নিলাম। আপনার পরিচয়? আমি কীর্তনিয়া শুভেন্দু ব্যানার্জি, এই রাধা বিনোদ সেবাকুঞ্জের একজন পরিচালক। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।